যাক, সংক্ষেপে বলতে এগুলো অনেকটা বাদ দিস। হ্যাঁ, সুলাইমান নবী মিটিং ডাকছে, কয় আমার দরবারটা এবার সাজাইতে হবে, পিওর স্বর্ণ দেয়। জেনারা কোথায় গেল? ব্যস্ত সাজা, মেহমান আসতেছে, এসে দেখবে সব সোনা। কি দেখবে? একদম সব কার্পেটিং স্বর্ণ ঢালাই জিনেরা করে দিল। এবার বলছে সোনার উপরে হাতি উট টুট যা আছে এর উপর খোটামেরি বান, খড়কুটু যা আছে স্বর্ণের উপরে দিয়ে। এটা সুবহানাল্লাহ। এদিকে 500 পুরুষ 500 নারী উল্টা পাল্টা আসতেছে, এসে গেটের মধ্যে ঢুকছে। ঢুকে পড়া বলতেছে, কিরে কনে আসলাম? কিন্তু সব দেখতে পিওর স্বর্ণ নাই, কুষ্টি পাথর ঘষছে, ঘষে দেখে পিওর স্বর্ণ। এখন পুরুষ কমান্ডার মহিলা কমান্ডার বলছে, ছোট ছোট সোনার ইট জন্য আর বাইর করিস না। যার দরবারে উটি বান্ধা থাকে সোনার পর, ওখানে আর সোনা দিয়ে কোনো লাভ আছে? ও পকেটে থাক, ও দিয়ে কোনো আমাকে কোনো মূল্য হবে না। উটের হাতিগুলো সোনার উপরে বাঁধা, এতে কোনো মূল্য আমাদের হবে না। যা আনছি বাড়ি নিয়ে যাব, দেখাটা করতে পারলে ভালো। সামনে যায় দেখি তক্তে সুলাইমানের উপরে সুলাইমান নবীর লাঠি হাতে নিয়ে বসে আছে। 1000 সৈন্য সামনে গেছে। সুলাইমান নবী মুস্কি হাসি দিয়ে বলছে, যারা পুরুষের পোশাক পরে আসছো সোজা মহিলা প্যান্ডেলে যেয়ে বসে, আর যারা মহিলাদের পোশাক পরে আসছো সোজা পুরুষের প্যান্ডেলে যেয়ে বসো। এমনি বুকের মধ্যে শুরু হয়ে গেছে যে আমরা যে উল্টো পাল্টা করে আসতো, নবী তো তাও জানে। নবী শব্দের অর্থই তুই গায়েবকে খবর দেনে বলা, অদৃশ্যের খবর যার জবান দিয়ে বাইরে, উনি তো নবী। সুবহানাল্লাহ।